ভোটার তালিকা ফাইনাল হওয়ার সাথে সাথে এটা হাতে নিয়ে ঘরে ঘরে জনে জনেকে ভেরিফাই করতে হবে, কে জীবিত, কে মৃত, কে বিদেশ, কে স্বদেশ, কে চাকরিতে দূর দূরান্তে আছে, এগুলো সব চিহ্নিত করতে হবে। মানুষের চেহারাগুলা, পুরুষের চেহারা পুরুষরা চিনবেন, মহিলাদের চেহারা মহিলারা চিনবেন। এরপরে কেউ যদি ড্রেস বদলাইয়া ভিন্ন কায়দায় অন্য কারো ভোট হাইজ্যাক করতে চায়, শক্ত করে হাতে ধরে ফেলবেন যে আপনি সেই ব্যক্তি নন। আমি চ্যালেঞ্জ করলাম। আগে স্লোগান ছিল আমার ভোট আমি দিব, তোমার ভোটটাও আমি দেব। এটা এখন আর চলবে না। এখন যার ভোট সেই দিবে, যার পছন্দ তারে দেবে। সব ভোট আমাদেরকে দেওয়ার কথা আমরা বলি না, আমরা বলি আমাদেরকে পছন্দ হলে আমাদেরকে দেবে। ওইরকম যদি ভোট দিতে কেউ আসে অথবা ভোটকে যদি অন্যভাবে কিছু করতে আসে, তাহলে বলে দিতে হবে সেদিন শেষ। এখন আমাদের নতুন বাংলাদেশ, এই বাংলাদেশে ভোট চোরদের কোনো জায়গা নাই। আবার বৃদ্ধবনিতা দাঁড়িয়ে যেতে হবে অন্যায়ের বিরুদ্ধে, ভোট চুরির বিরুদ্ধে। আমরা এই মেসেজ আগেই দিচ্ছি, আরো দেব। চোরের মনে পুলিশ পুলিশ একটা কথা আছে না, কারো কণ্ঠে আজকাল এই ধরনের কিছু সুর শুনতে পাচ্ছি। দোয়া করি আল্লাহ তাদের কণ্ঠগুলা সাফসফা করে দিন। সম্মানিত ভাইয়েরা, এই যে এখন ধান কাটার মৌসুম, এখন কিছু কিছু জায়গায় কৃষকরা ধান কাটছেন না, তো সারা মৌসুমে ধান ফলালো, কিন্তু ধান কাটার সময় যদি খাতা মুড়ি দিয়ে ঘুমায় তাইলে হবে? হবে না। তাইলে উপযুক্ত কাজটা উপযুক্ত সময়ে করতে হবে ইনশাআল্লাহ। এখন থেকে মাত্র কয়টা দিন, 2.5 মাসের চেয়ে একটু বেশি, এই কয়টা দিনকে দিনরাত একাকার করে ফেলতে হবে ইনশাআল্লাহ। একটা ব্যক্তিও বাদ যাবে না। ন্যায় এবং ইনসাফের পক্ষে তাদের ভোটের ক্যাম্পেইনে একজন লোক বাদ যাবে না। তবে বহু জায়গায় আপনাদের পোস্টার বিলবোর্ড ছিঁড়া হবে, বুঝে চেষ্টা করবেন এগুলা বিরত রাখার। যদি না পারেন আরেকবার লাগাই দিয়ে, এগুলার পিছনে সময় নষ্ট করবেন না। আমরা তাদেরকে বলি, গাছের পোস্টার, দেয়ালের পোস্টার, লাইট পোস্টের পোস্টার ছিঁড়তে পারবা, বুকের ভিতরে যে পোস্টার সেইটা ছিঁড়বা কি করে? আজকে তরুণ প্রজন্ম আর মা বোনেরা জামাতকে বড় ভালোবাসে। তরুণ প্রজন্মকে যখন জিজ্ঞেস করা হয় তোমরা কেন ভালোবাসো, বলে যে আমরা তাদের মধ্যে স্বপ্ন বাস্তবায়নের মানচিত্র দেখি। যখন মহিলাদেরকে জিজ্ঞেস করা হয় আপনারা কেন সমর্থন করেন, বলে যে আমরা তাদের কাছে নিরাপত্তার ঠিকানা দেখি। এটা আল্লাহ তাআলার দান, এটা আমাদের কোনো কর্মের ফসল, এটা বিশ্বাস করি না। বিশ্বাস করি যে এই চিন্তাটা, এই ধারণাটা স্বয়ং আল্লাহ তাদেরকে দান করেছে। শুধু আমাদেরকে এখন সতর্ক হয়ে রাস্তা চলতে হবে। দেশের প্রত্যেকটা মানুষকে আমরা সম্মান করব, প্রত্যেকটা মানুষকে ভালোবাসব। আমরা হব সকলের কণ্ঠ, আমরা মূলত হব মজলুমের কণ্ঠ ইনশাআল্লাহ। আমাদের লড়াই হবে মজলুমের পক্ষে, জালিমের বিরুদ্ধে। জালিম হয়ে যে কেউ আসার চেষ্টা করবে তাকে আমরা বরদাস্ত করব না, এবং যুব সমাজও বরদাস্ত করবে না। মাঝে মাঝে দেখেন না, একটু খাতুকুতু দিলে কি হয় বাংলাদেশে, ভোটের 1 সপ্তাহ আগ থেকে মানুষের বিবেক যারা খরিদ করতে চায়, এই দুর্বৃত্তদেরকে পাহারা দিতে হবে। ভোটের সময় টাকা বিতরণ করে, টাকা দিয়ে ভোট প্রভাবিত করা সাফ হারাম। এই হারাম কাজের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। সাবধান, কেউ এ কথাও বলবেন না যে খেয়ে নেন আপনার মতো করে, ভোট দিবেন জায়গা মতো, এটাও বলবেন না। এই খাওয়াটা ঠিক না। বলবেন সে তো চায় নাই, তাকে জোর করে দিছে। আমি চাই নাই, আমাকে যদি 1 বোতল মদ এনে কেউ দেয়, আমি কি মদ খাবো নাকি? অবশ্যই আমার খাওয়া উচিত। ওইটাও হারাম, মদ যেমন হারাম। মানুষকে এটা বুঝাতে হবে। অনেকে আবার টাকা দেয়, সাথে কোরআন শরীফ রাখে, বলে দেখো ভাই, 1 হাতে কোরআন, আরেক হাতে তোমাকে টাকা দিচ্ছি, ইমানদারি ঠিক রাখে। কি একটা মুসিবতে ফেলে দেয় মানুষকে। কোরআন যে জিনিসকে হারাম ঘোষণা করেছে, সে কোরআন নিয়ে এসে ওটাকে হালাল করতেছে। এদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। এদের ব্যাপারে এখন থেকে মানুষকে সেন্সিটাইজ করতে হবে, মোটিভেশন দিতে হবে। মানুষ যাতে ওই ধরনের কাজকে ঘৃণা করে, মানুষ যাতে ওই টাকাওয়ালাদেরকে লাল কার্ড দেখায়, ও অপরাধী দুর্নীতিবাজ টাকাওয়ালা তোমাকে লাল কার্ড,